আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে এখন ভোটের আমেজ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে দলীয় তৎপরতা, সভা সমাবেশ আর পাল্টাপাল্টি বক্তব্য। ক্ষমতাসীন দল ও বিরোধী জোট নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যস্ত, আর ভোটের দিন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কাজ করছে কৌতূহল ও উৎকণ্ঠা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে দেশ বিদেশেও চলছে নানা আলোচনা। ঠিক এমন সময়েই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ অবস্থান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানিয়েছে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণত কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না যদি না জাতিসংঘ সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট থাকে। বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো ম্যান্ডেট না থাকায় পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনাও নেই তাদের বলে জানিয়েছেন তিনি। তবে জাতিসংঘ একেবারে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে থাকছে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। মুখপাত্র জানিয়েছেন, প্রয়োজন হলে নির্বাচন ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থাৎ ভোট আয়োজনের প্রক্রিয়াগত সহায়তা বা পরামর্শ দেওয়া হলেও সরাসরি পর্যবেক্ষকের ভূমিকায় থাকছে না সংস্থাটি। উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি বরাবরই থাকে। বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হচ্ছে সেদিকে নজর রাখে। জাতিসংঘের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। সব মিলিয়ে নির্বাচনের মাঠে যখন দলগুলো শক্ত অবস্থান নিচ্ছে আর জনগণ ভোটের অপেক্ষায়, তখন জাতিসংঘের পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দেশের নির্বাচন আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা। ফারহানা হক, এটিএন বাংলা।